রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদে পাস্তা বানাতে চাইলে অবশ্যই এই রেসিপি ফলো করুন। আসসালামু আলাইকুম। পাস্তা সিদ্ধ করার জন্য চুলাতে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পাস্তা। একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না থাকে। 10 মিনিট মতো পাস্তাটা আমি সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা আমি পাস্তার ভিতরে 2 মিনিট একটু ভাপিয়ে নেব। এভাবে কিন্তু ভাপ দিয়ে নিলে মটরশুঁটির কালারটা কিন্তু অনেকটাই সবুজ থাকে আর অনেকটাই সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে সাইডে রেখে দিচ্ছি। পাস্তা রান্না করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি ডিমটাকে একটু ভেজে নেব। এভাবে ঝুরি করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রেখে দিচ্ছি। একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা একটু আমি ভেজে নেব। যখন দেখবেন হালকা একটা কালার চলে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ কুচি। একটু ভেজে নিচ্ছি আবারও। ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম গাজর কুচি আর হাফ কাপের একটু কম পেঁয়াজ কলি। গাজর আর পেঁয়াজ কলিটা আমি পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে এই 2টা সবজি ছিল, এজন্য আমি 2টাই দিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আবার একটু মিক্স করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আজকে একটু ঝাল ঝাল পাস্তা বানাবো, এজন্য আমি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপের একটু কম পানি। পানিটা দিয়ে আমি গাজর আর পেঁয়াজকলিটা একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ জাল করে আমি সবজিটা কিছুটা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা পাকা টমেটো কুচি। আবার একটু মিক্স করে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যে আপু বা ভাইয়ারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। পানিটাও শুকিয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়ার পরে আমি একটু মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটা দিয়ে আবার আমি একটু মিক্স করে নেব। বাচ্চারা যখন সবজি খেতে চায় না, তখন যদি আপনারা এইভাবে পাস্তার সঙ্গে সবজিটা রান্না করে দেন, দেখবেন সবজিগুলো সব চেটেপুটে খেয়ে নিয়েছে। এ পর্যায়ে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আবার আমি একটু মিক্স করে নিচ্ছি। আশা করি আজকের পাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যে আপু বা ভাইয়ারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফলো করে দিবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অনেক সুন্দর এসেছে কালারটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।